ওয়েলকাম ব্যাক। আমি অয়ন। আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকে আমরা কথা বলবো এই কম্পিউটার স্লো হয়ে যায় কিভাবে এটা ফাস্ট করা যায়, আর কিভাবে সেটা এক চাপে রিফ্রেশ মানে ফুল সিপিইউর গতিটা বাড়ানো যায়। তো আমি এই যে এখানে একবার একবার করে রিফ্রেশ দিচ্ছি অনেক সময়। হ্যাঁ, কীরকম একঘেয়েমি লাগে যে দিতে ইচ্ছে করতেছে না, কিন্তু একটা ক্লিকেই যাতে আপনার পুরো কম্পিউটারটা রিফ্রেশ হয়ে যায় এরকম কিছু করা যায় না? হ্যাঁ, সেজন্য আজকে আমি নতুন এই টিউটোরিয়ালসে কীভাবে একটা ক্লিকেই সম্পূর্ণ কম্পিউটারটা আপনার ফাস্ট করা যায়, রিফ্রেশ করা যায়, এরকম একটা অ্যাপস নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। তো সেটা কীভাবে তৈরি করতে হয় সম্পূর্ণ প্রক্রিয়াটি আমি দেখাবো, এবং কী কী করতে হচ্ছে এর জন্য তা এখানে আমি সাথে সাথে বলে দিচ্ছি। আমি যেমন এটা আপনারা অনেকগুলো এডিটর ইউজ করতে পারেন, তার মাঝে আমি যে এডিটরটা ইউজ করতেছি আজকে সেটা হলো নোটপ্যাড। আমি এখানে সার্চ করতেছি নোটপ্যাড। নোটপ্যাড সার্চ করার পর এই যে এখানে নোটপ্যাড, সরি এখানে ডকুমেন্ট, নোটপ্যাড অ্যাপসে প্রেস করলাম যে নোটপ্যাড। আমি নোটপ্যাড ওপেন করছি। তো নোটপ্যাড ওপেন করার পর আমি এখানে লিখব ইচু অফ, মানে ইকো অফ। দেন আমি লিখব সিডি কোলন, তারপর আমি লিখব সরি এরকম দেব, তারপর আমি দেব ট্রি, তারপর আমি দেব সি কোলন ট্রি, তারপর ডি কোলন ট্রি। আপনি এই পর্যন্ত দিলেও হবে, কিন্তু আপনার ইচ্ছা যতটুকু আপনার ভিতরে যে ড্রাইভ আছে, যেমন আমি একটু দেখাচ্ছি। আমার এই যে এখানে CEFGH পর্যন্ত ড্রাইভ আছে, তো আমি এই চারটা ড্রাইভকে আমি কি করব, রিফ্রেশ করব। সো এর জন্য আমাকে এফ পর্যন্ত যেতে হবে, ডি এ বি সরি CDE TR, এটা এরকম হবে ই, তারপর ট্রি, তারপর এফ দিলাম, আবার ট্রি লিখলাম। এখন আমি সেভ দেব। তো সেভ দেওয়ার ক্ষেত্রে সবসময় এটা মাথায় রাখতে হবে যে এই যে সেভ অ্যাজ, তারপর আমি ডেস্কটপে গেলাম, ডেস্কটপ, এখানে আমি রিফ্রেশ 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 ডট ব্যাট কথাটা থাকতেই হবে। হ্যাঁ, এই ফুল স্টপের আগে আপনি যাই লিখেন না কেন, মানে ডটের আগে যাই লিখেন না কেন, এর লাস্টে ব্যাট শব্দটা থাকতেই হবে। দেন সেভ দিয়ে দিলাম। এখন আমি ফিরে যাচ্ছি ডেস্কটপে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে রিফ্রেশ ডট ব্যাট তৈরি হয়ে গেছে। তো এইটাকে যদি আমি এখন মানে একটা ক্লিক দিই, দেখেন অটোমেটিকলি রিফ্রেশ নেওয়া শুরু করেছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।